বিসমিল্লাহির রহমানির রহিম। গ্রিনল্যান্ড যেন ডোনাল্ড ট্রাম্পের চাই। গ্রিনল্যান্ডের উপর থেকে তার নজর যেন সরছেই না। যে কোনো উপায়ে, যে কোনো মূল্যে গ্রিনল্যান্ড তার দখল করতেই হবে। ইউরোপে যেন কিছু একটা ভেঙে পড়েছে, কারণ ইউরোপ খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে এই বিষয়টিকে নিয়ে। একদিকে শুল্ক আরোপ আপনারা জানেন, তো এখন যে বিষয়টি হচ্ছে যে সোমবার ডোনাল্ড ট্রাম্প আবারও জোর দিয়ে বলেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য, মানে আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড নাকি তার প্রয়োজন, মানে খুবই প্রয়োজন নিরাপত্তার খাতিরে। এখন তিনি কি সেটি দখল করতে শক্তি প্রয়োগে প্রস্তুত কিনা এমন প্রশ্ন করলে সাংবাদিকদের তিনি বলেন, কোনো মন্তব্য নেই। এই উত্তরে আবারও গ্রিনল্যান্ডের উদ্বিগ্ন বাসিন্দাদের মেরুদণ্ডে শীতল স্রোত বয়ে যায়। আসলে গ্রিনল্যান্ডে তো মানুষের বসবাস তত বেশি না। তারা তো আন্দোলন করছে, আপনারা দেখলেনই যে গ্রিনল্যান্ডের বিষয়টি নিয়ে। এখন এটা ডেনমার্কেরই স্বায়ত্তশাসিত একাংশ, বেশ কিছু অংশ স্বায়ত্তশাসিত ডেনমার্কের। এখন এই বিষয়টি আসলে পুরো ইউরোপকে ভাবিয়ে তুলেছে। গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি আধা আধা স্বায়ত্তশাসিত অঞ্চল। ডেনমার্ক ইউরোপীয় ইউনিয়ন ইইউ ও ন্যাটোর সদস্য। ট্রাম্প এখন এই দুই সংগঠনের ভেতরে ডেনমার্কের মিত্রদের উপর প্রবল চাপ দিচ্ছেন যেন এটি বিক্রি করে দেওয়া হয়। উনি তো বলছেনই যে গ্রিনল্যান্ড যেন তার কাছে বিক্রি করে দেওয়া হয়। ট্রাম্প এখন এই দুই সংগঠনের ভেতরে ডেনমার্কের মিত্রদের উপর প্রবল চাপ দিচ্ছেন, কারণ ডেনমার্কের উপর চাপ দিচ্ছেন যাতে তার হাতে এটা হস্তান্তর করে দেয় গ্রিনল্যান্ড, যেন তারা কোপেনহেগেনের পাশে না দাঁড়িয়ে কোপেনহেগেনের পাশে না দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রকে গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণ নিতে দেয়। অন্যথায় যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত সব পণ্যের উপর শাস্তিমূলক কর আরোপের হুমকি দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। মানে দেখেন, ইউরোপের একটা বড় মার্কেট হচ্ছে যুক্তরাষ্ট্র। এটি ইউরোপীয় অর্থনীতির জন্য এক ভয়াবহ পরিস্থিতি, যা ইতিমধ্যেই স্থবির অবস্থায় রয়েছে। বিশেষ করে যেসব দেশ যুক্তরাষ্ট্রে রপ্তানির উপর নির্ভরশীল, যেমন জার্মানির গাড়ি শিল্প ও ইতালির বিলাস পণ্য বাজার। ট্রাম্পের হুমকি ইউরোপীয় সরকারগুলোর মুখে যেন এক চপেটাঘাতের মতো এসে লাগে। আসলে বিষয়টা এমনটাই, আসলে পরিস্থিতি এমন একটা মানে অবস্থায় এসে দাঁড়িয়েছে, ইউরোপ আসলে একদম নাজেহাল অবস্থায় পড়ছে। বিশেষ করে যখন ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য আলাদাভাবে গত বছরই, মানে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য আলাদাভাবে গত বছরই যুক্তরাষ্ট্রের সঙ্গে, মানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে শুল্ক সংক্রান্ত চুক্তিতে পৌঁছেছিল। তারা কিন্তু গত বছরই সবকিছু হিসাব, শুল্কর ব্যাপার নিয়ে ব্রিটেন এবং ইউরোপ যুক্তরাষ্ট্রের সাথে একটা শুল্ক সংক্রান্ত একটা চুক্তিতে পৌঁছেছিল। কিন্তু এই যে এখানে বলতেছে, আমরা একেবারে অজানা ভূখণ্ডে প্রবেশ করেছি, এমন কিছু আমরা আগে কখনো দেখিনি। 250 বছরের বন্ধু ও মিত্র এখন ভূ রাজনৈতিক অস্ত্র হিসেবে শুল্ক ব্যবহার করার কথা ভাবছে, এমনটাই বলেন ফ্রান্সের অর্থমন্ত্রী রোলা লেশকুর। ইইউ কূটনীতিকরা ইঙ্গিত দিয়েছেন, যদি ট্রাম্প তার তথাকথিত গ্রিনল্যান্ড শুল্ক কার্যকর করেন, তাহলে ইউরোপ প্রায় 93 বিলিয়ন ইউরো, যার সমান হচ্ছে 80 বিলিয়ন পাউন্ড মূল্যের মার্কিন পণ্যের উপর শুল্ক আরোপ করতে পারে। এমনকি আমেরিকান ব্যবসা প্রতিষ্ঠান, সম্ভবত ব্যাংক ও উচ্চ প্রযুক্তি কোম্পানি সহ ইইউ বিশাল একক বাজারে প্রবেশাধিকার সীমিত করার কথাও বিবেচনা করা হচ্ছে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড, এবং এই ল্যান্ডটির মধ্যে আছে প্রাকৃতিক সম্পদে ভরপুর। এখন এই ল্যান্ডটি আমেরিকার প্রয়োজন বলেই এরা বলছে, ডেনমার্কে বলছে যে আমার কাছে গ্রিনল্যান্ডটা দিয়ে দাও, আমি গ্রিনল্যান্ডটা নেওয়ার পরে তোমাদের সাথে আমার সম্পর্ক আগের চেয়ে আরও ভালো হবে, আরও সুন্দর হবে, কিন্তু আমার গ্রিনল্যান্ড চাই।
যখন ইউ বলছে যে না, গ্রিনল্যান্ড তো এটা ডেনমার্কের স্বায়ত্তশাসিত একটা দ্বীপ, তাহলে এটা এটা কিভাবে দেওয়া যায়, এই প্রশ্নগুলো যখন দিতে নাখোশ প্রকাশ করছে, তখন আমেরিকা আবার ইউরোপের উপর শুল্ক বাড়িয়ে দিয়েছে। 10% থেকে এখন 25% শুল্ক আরোপের কথাও চিন্তা করছে, যেখানে ইউরোপের একটা বড় বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র। এটা ইউরোপের অনেক ক্ষতি হয়ে যাবে। এমনি ইউরোপ অনেক টানাপোড়েনের মধ্যে আছে, যেখানে ইউরোপের মানে মোড়ল বলা হয় ফ্রান্সকে। সেই ফ্রান্সেরও অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো না, আপনারা জানেন ব্রিটেনের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো না, ইউরোপের অর্থনৈতিক অবস্থা ভালো না। এখন যদি এরকম শুল্ক আরোপগুলি আমেরিকা করে, আমেরিকার নিজেরও অর্থনৈতিক অবস্থা খুবই শোচনীয়। এখন আমেরিকা যদি এই বিষয়টাকে সুরাহা না করে, তাহলে আসলে আগামীতে ইউরোপের সাথে আমেরিকার সম্পর্কটা কোথায় যে দাঁড়ায়, সেটাই বিবেচ্য বিষয় এখন আসলে। মোহাম্মদ মাসুদুজ্জামান, HB অনলাইন, লন্ডন।